আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আশা করি আপনারা সবাই সহি সালামতে আছেন। গত রাতে শবে কদরের একটি রাত অতিক্রান্ত হয়েছে। আজকে 22 তারাবি শেষ হয়ে গেল। আগামীকালকে আবার শবে কদরের রাত। আপনাদেরকে শবে কদরের শুভেচ্ছা জানিয়ে মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে দু একটা কথা বলে শেষ করব। ইরান এবং ইসরায়েল উভয় দেশেই প্রতিপক্ষের প্রচণ্ড হামলা অব্যাহত আছে। আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে ইরানের ওপরে হামলা করে দেশটাকে তছনছ করে দিচ্ছে, শান্তিপূর্ণ একটা দেশকে। আর ইরান ইসরায়েলে হামলা করে খুনি রাষ্ট্রের বহু অবকাঠামো ধ্বংস করে একেবারে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। এভাবেই যুদ্ধের 12 দিন অতিক্রান্ত হয়ে গেল, যেখানে 3-4 দিনের মধ্যে ইসরায়েলকে পূর্ণরূপে ধ্বংস করার মহাপরিকল্পনা নিয়ে আমেরিকা এবং ইসরায়েল বড় সাধ করে মধ্যপ্রাচ্যে হামলা করতে এসেছিল। সেখানে 12 দিন অতিক্রান্ত হওয়ার পরে একে তো ইসরায়েল পুড়ে যেরকম ছারখার, ঠিক তেমনি মধ্যপ্রাচ্যের সব আমেরিকান ঘাঁটিগুলো পুড়ে ছারখার। আবার ইরানের তেহরান শহরও, ইস্পাহান, ফর্দ, এই সমস্ত শহরগুলো পুড়ে সরকারই বলা চলে। যাই হোক না কেন, তারপরেও ইরান এবং ইসরায়েলের জনগণের মধ্যেকার আচরণের পার্থক্য একটু লক্ষ্য করার বিষয়। যেখানে ইরানি মিসাইল ইসরায়েলে হামলা শুরু হলে যখন সাইরেন বেজে ওঠে, তখন ইসরায়েলিরা দৌড়ে মাটির গর্তে পালানোর জন্য, জীবন বাঁচানোর জন্য উদ্গ্রীব হয়ে ওঠে। পক্ষান্তরে ইরানে যখন বোমা হামলা চলে ইসরায়েলের বা আমেরিকার পক্ষ থেকে, তখন ইরানি জনগণ রাস্তায় নেমে উল্লাস করে, তকবির দেয়, নারায়ে তকবির, আল্লাহু আকবার, এভাবে তকবির দিতে থাকে। এই হলো দুই রাষ্ট্রের মধ্যে, অর্থাৎ ইরানিরা মৃত্যুকে কোনো পরোয়াই করে না। আর ইসরায়েলিরা এই দুনিয়ার জীবনেই তাদের শেষ জীবন, আখিরাতের জীবন হবে তাদের জন্য অত্যন্ত বিষাদময়। এটা তারা পূর্ণরূপে অনুধাবন করতে সক্ষম হয়েছে জন্যেই তারা একটু সাইরেন বাজলে সমস্ত কিছু শেষ করে, মনে হয় পায়খানাতে বসলে সেখান থেকে উঠে বোধহয় দৌড় দিয়ে বাংকারে যায় বলে আমার কাছে ধারণা। কারণ হলো সাইরেন বাজার মানে কয়েক মিনিটের মধ্যেই তো ইরানি মিসাইল এসে হাজির হয়। শব্দের চেয়ে 5 গুণ, 7 গুণ, 10 গুণ, 15 গুণ বেশি গতিবেগ সম্পন্ন মিসাইলের কতক্ষণ লাগে ইরানের 1,500 কিলোমিটার দূর থেকে আসতে। আর সব তো একেবারে ইরানের দক্ষিণাঞ্চল থেকে আসে না, ইরানের উত্তরাঞ্চল থেকেও তো বহু মিসাইল আসে। তার মানে একেবারে ইসরায়েলের রাষ্ট্রের সীমানার প্রান্ত থেকে কোনো কোনো সময় হামলা করে, তখন সময় কম লাগে। আপনার উৎক্ষেপণের কয়েক মিনিটের মধ্যেই বাংকারে, বিল্ডিংয়ে, অন্যান্য অবকাঠামোতে হামলা করে। কাজেই পায়খানা থেকে উঠে দৌড় দেবে না তো কি? তাহলে পরে এর মধ্যে একটা সর্বনাশা খবর আমাদের সামনে এসেছে। সেটা হচ্ছে এই আমেরিকা যুক্তরাজ্যে কিছু বোমারু বিমান, মারাত্মক রকমের B-1 বোমারু বিমান মোতায়েন করে রেখেছিল। সেগুলো নাকি বাংকার ব্লাস্টার বোমা বহন করে নিয়ে ইরানের উপরে হামলা করার জন্য রওনা করেছে। এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ইরানকে বড় রকমের হামলার হুমকি দিয়েছে। আমরা আশঙ্কা করছি মার্কিন যুক্তরাষ্ট্র যখন বিপদে পড়বে, মারাত্মক বিপদে পড়বে, অস্তিত্বের সংকটে পড়বে, খুব সম্ভবত তখন তারা পারমাণবিক বোমার আঘাত ইরানের উপরে করতে পারে। আমরা এরকম সর্বনাশা কোনো কাণ্ড মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক পুনরাবৃত্তি ঘটুক, এটা আমরা চাই না। এতে ইরানের সর্বনাশ হয়ে যাবে। একটা পার্সিয়ান গালফের একটা দেশ, 5,000 বছরের সভ্যতা সম্পন্ন একটি দেশ একেবারে শেষ হয়ে যাবে। কাজে আমরা আমেরিকাকে অনুরোধ করব, আপনারা বিমান যুদ্ধ, স্থল যুদ্ধ বা নৌযুদ্ধ এর মধ্যে সীমাবদ্ধ রাখুন, সাইবার যুদ্ধ এর মধ্যে সীমাবদ্ধ রাখুন, কোনো রকম পারমাণবিক হামলা করবেন না।
তবে রাশিয়া এবং চীন, উত্তর কোরিয়া যদি আমেরিকাকে হুমকি দেয় তাহলে হয়তো আমেরিকার যুক্তরাষ্ট্র পারমাণবিক বোমা হামলা থেকে পিছিয়ে আসতেও পারে। তাই আসুন ভাইয়েরা, আমরা দোয়া করতে থাকি আল্লাহর কাছে, আল্লাহ যেন মুসলিম বিশ্বের সাথেই থাকেন, বিশেষ করে মধ্যপ্রাচ্যের মুসলিম বিশ্বগুলোকে ইরানের পক্ষে দাঁড়ানোর তৌফিক দান করেন এবং তাদেরকে সহি বুঝ দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।